অত রাতে কোথা থেকে ফিরলি রে? কাজ, কথা দিয়েছিলাম আসবো, তাই এলাম। কি গো, ছেলেটা এতদিন পরে ফিরলো? ফিরলো কেন? আমি কি ওকে আসতে বারণ করেছি? হ্যাঁ, রোজই তো হাপিত্তেশ করে বসে থাকে, আসে। আমি জানি এই জেনারেশনটা চলে নিজেদের মর্জি মতো। যখন দরকার তখন আসবে, যখন দরকার নেই তখন আসে না। আমার কাজের জন্যই তো আসতে পারি না, সেটা বোঝো না কেন? কি করে বুঝবো? তুমি যে কি কাজ করো সেটাই তো বুঝি না। কেন বলিনি আমি? হ্যাঁ বলেছো, কল সেন্টারে কাজ কর। তো কল সেন্টারে কাজ করে কি কলকাতা, বর্ধমান দুটো এস্টাবলিশমেন্ট চালানো যায়? না। ও, তার মানে কল সেন্টারে কাজ করো না, অন্য কিছু করো, তাই তো? তা সেটা কি? বলা যাবে না। ভালো, তবে তোমার কাছে আমার একটাই অনুরোধ, এমন কিছু করো না যাতে বংশের মাথাটা হেঁট হয়ে যায়। বাবা, প্রফেশন ইজ প্রফেশন, এটা কোনো সোশ্যাল ওয়ার্ক নয়। দরকার পড়লে সব কিছু করব, তবে হ্যাঁ, সবটাই সাবধানে করতে হবে। বাবা, এর থেকে পিসির মেয়ের বিয়ের জন্য 50,000 দিয়ে বাকিটা সংসারের জন্য রাখবে। ঠিক আছে মা, আজ গিয়ে হয়তো ঠিকানাটা পাল্টাবো, বাকিটা ফোনে বলে দেবো। হ্যাঁ গো, কোনো পেইং গেস্ট ফোন করলো? অভিনয় শিক্ষা স্কুল। আমি একটা কথা জিজ্ঞেস করছি, কানে যাচ্ছে? বিবিধ শূন্য পদ, সরকারি চাকরি, তুই তো নিকুচি করেছিস। মেডিকেল কালকের কাগজ ছাপিয়ে দিলেন আর উনি আজকের কাগজ নিয়ে বসে। ফেলে দেবো, সব ফেলে দেবো আমি। জঞ্জাল। আমি বিজ্ঞাপন দিয়েছি, আমি কি করব? আবার দেবে, আবার কাগজে দেবে। আচ্ছা ঠিক আছে বাবু, হে দেবো। আরে বাবা ফেলবে না, ফেলে দিল তো। হ্যাঁ, ফেল। কি করছো? কি করছো কি? আরে বেরিয়ে তোমা, যাবে, বেরিয়ে যাবে। তোর থেকে বেরিয়ে কেনা? যাবে তো। ফেলে দিলাম। এই, লেগে গেল, লেগে গেল। দেখো দেখো দেখো, কোথায় লেগেছে? কি হয়েছে? এই দেখো দেখি, ফাটেনি তো? আরে এরকম দরজা খোলা দেখে এইভাবে দুম করে ঢুকে পড়তে হয়? আরে বাবা, আরে এবার কলিং বেল বাজাবে তো। চলো 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 চলো, কারা দিয়ে সব ফুলদানি ছুঁড়ে। বসো 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 বসো। আরে ঠিক আছে ঠিক আছে, দরকার নেই দরকার নেই, ঠিক আছে। আমার কিছু হয়নি। হ্যাঁ ঠিক আছে, বলো বলো বলো, ইয়ে কি কত টাকা চাঁদা দিতে হবে? আপনারা পেইং গেস্টের জন্য নিউজ পেপারে বিজ্ঞাপন দিয়েছিলেন? ও বিজ্ঞাপন, হ্যাঁ দিয়েছিলাম তো। তো পেয়েছেন? না, না পাইনি। না তো। তাহলে আমি রাজি আপনাদের বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকতে। ও হ্যাঁ, তো সে তো ভালো কথা। ইয়ে কিন্তু বাবু, ইয়ে তুমি টার্মস এন্ড কন্ডিশনস গুলো ভালো করে দেখে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ দেখেছি। তবে তো কোনো অসুবিধাই নেই। ইয়ে চাকাবে না, চাটা থাক, এখন ঘর দেখাবেন? হ্যাঁ ঘর দেখাবো, মোস্ট ওয়েলকাম। এই থাকবে। এই নিয়ে কতবার তোদের এঙ্গেজমেন্ট সেরিমনি খেলাম বস? 6 বছর। 6 বছর? বাবা, তাও তো প্রথম 2 বছর করিনি। মানে প্রেমের টোটাল 8 বছর, তাই তো? হ্যাঁ, সেটা বলা যেতে পারে। আরো 4 বছর সেলিব্রেট করলে প্রায় 1 যুগ। বাপ রে। আচ্ছা, তোরা বিয়ে করছিস না কেন? অসুবিধা আছে। অসুবিধা? টেকনিক্যাল প্রবলেম? টেকনিক্যাল ব্যাপার। চাঁদনি আসলে উইডো। আরে यार, আজকে দিনে কি থোড়ি এটা ম্যাটার করে? এটা একটা ব্যাপার, ওর বাবা মায়ের কাছে ব্যাপার। বাড়ির বড় ছেলের বউ বিধবা, সেটা ওনারা মানবেন না। আরে জানানোর কি দরকার ছিল? সেটাই তো মহারানীকে বোঝাতে পারলাম না, না হলে চুপচাপ কপালে ছাপ মেরে ঘরে তুলে নিতাম। হ্যাঁ, আমার শ্বশুরমশাইকে বোঝাতে পারবে? এমএলএ বাড়ির বিধবা বউ আবার বিয়ে করলে কি হবে? ভোট কমে যাবে? আচ্ছা, সাহস থাকে তো করো বিয়ে।
আমার সাহস নেই? সাহস আছে। হ্যাঁ, নেহাত বাবা মাটা আমাকে ত্যাজ্যপুত্র করে দেবে তাই। না হলে তোমার মতো 5-5টা বিধবাকে আমি বিয়ে করে আমার বাড়িতে রাখতাম, আমার বুকও কাঁপতো না। বাপুয়ে, হুম, বাইরে কেন, ভেতরে আসুন। ঘর তো এখন তোমার। উইদাউট পারমিশন ঢুকি কি করে বলো? বলুন। বলছিলাম, কাল রাতে তুমি বাড়ি ফিরতে বড্ড দেরি করেছো হে। মানে ইদানিং তোমার বাড়ি ফিরতে বেশ রাত হচ্ছে। আমি তো ঢোকার সময় বলেই ঢুকেছিলাম আঙ্কেল। হ্যাঁ, মানছি যে তুমি বলেছিলে যে তোমার ফিরতে দেরি হবে, কিন্তু তাই বলে তুমি মাসের মধ্যে 15 দিন ফিরবেই না এ কথা তো বলনি বাপু হে। আসলে আটকে যাই, আর আটকে যে যাব সেটা আগে থেকে বুঝতে পারি না আঙ্কেল। কেন, কি কাজ করো তুমি? আমি কি কাজ করি সেটা বলা যাবে না আঙ্কেল। আসলে দেশের সিকিউরিটির কথা ভেবেই বলা যাবে না। দেশের সিকিউরিটি? উরি বাবা, সে তো মহৎ ব্যাপার। এই তাহলে তো তোমাকে বেশ মান্যিগণ্যি পেইং গেস্ট বলতে হবে বাপু হে। সব দিন কাজের জন্য ফিরতে পারি না তা নয়, তবে মাঝে মাঝে বাড়িতেও চলে যাই। ও, কি কি করছো? হ্যাঁ, আসলে মা বাবা তো ওখানে একা। ও, এই মাসের পেমেন্ট। এ মাসের রিটার্ন। কেন? দেখো, মাসের মধ্যে 15 দিন তুমি থাকলেই না, খেলেই না, তো পুরো ভাড়া কি করে নিই বলো? যে কদিন থাকিনি হ্যাঁ। ঘরে কি অন্য কাউকে থাকতে দিয়েছিলেন? না? তাহলে কাকিমা আমার জন্য রান্না করেনি? হ্যাঁ। তাহলে এই, তুমি তো ভারী ইন্টারেস্টিং ছেলে বাবু হে। ভেরি আনকমন। বাবুলাল রাজ্যের সব থেকে বড় ড্রাগ মাফিয়া। এর স্পেশালিটি যত পাচার করে সবটাই দিনের বেলায়। ওষুধের পেটিতে করে নেপাল থেকে ড্রাগ আনে আর এখান থেকে গোল্ড পাঠায়। বাংলাদেশের ড্রাগ মাফিয়াদের সাথে বাবুলালের র্যাকেট চলে। আচ্ছা, তাহলে আমরা কোথায় কখন অ্যাকশন করব? ঠিক রাত 2টো। বাবুলালের ড্রাগ ভর্তি লরি নেপাল থেকে শিলিগুড়ি পৌঁছাবে। ওখানে আমাদের এজেন্ট বি ওকে ফলো করে আসবে, যাতে মাঝ রাস্তায় মাল না নামাতে পারে। তাহলে এজেন্ট বি কত দূর ফলো করবে? মালদা, পাঞ্জা মালদায় পৌঁছে গেছে। বস, মালদায় অ্যাকশন তো? বস, কিরে গুড্ডু? বস, পাঞ্জাকে কাউন্সিলর সচিন মল্লিকের লোকেরা তুলে নিয়ে গেছে। কি? অপারেশনটা লিড করছে কে? নবীন। এই স্টার্ট অপারেশন নবীন। চল চল চল।